প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন এখানে ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে মর অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন মর লেখা রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা যে কোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারেন সম্পূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করে। তো যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজের আপনারা ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন গেট অ্যাপ, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে যদি ক্লিক করে দেন আপনার অ্যাপ চলে আসবে, তো অ্যাপে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যেখানে সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো তাছাড়া দেখতে পাবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো এখানে দেওয়া রয়েছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই দেখতে পারছেন এখানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আর কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত নিয়মাবলী এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা আছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি নেবে একজন, ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা ১১তম গ্রেড। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে আর কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন সরকার স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি, রেডিওলজির বিষয়ে ডিপ্লোমা। তো তারপরে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট পদের সংখ্যা ৫টি, ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল ইন্সট্রাক্টর নেবে একজন। তো দেখতে পাচ্ছেন ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী পদের সংখ্যা ৩টি, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান এবং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ডায়েটেশিয়ান নিবে হচ্ছে ৮টি, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ভোকেশনাল ইন্সট্রাক্টর নেবে ৮ জন। তো দেখতে পাচ্ছেন এখানে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ইসিজি টেকনিশিয়ান নিবে হচ্ছে ৮টি। দেখতে পাচ্ছেন এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ইজিসিতে টেট কোর্স সম্পূর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে লিলেন ক্রিপার পদের সংখ্যা ১টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন টিকেট ক্লার্ক পদের সংখ্যা ৮টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তো তারপর আমরা দেখতে পাচ্ছি আরও পদ রয়েছে। তো
রেন্ট কালেক্টর পদের সংখ্যা একটি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী স্টুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড পদের সংখ্যা ৭টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা ২টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। রেকর্ড কিপার পদের সংখ্যা ৮টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা ৭টি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। ২০তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তো তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর মধ্যে হতে হবে। বয়স মানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইনে পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে অনলাইনে আবেদন করার জন্য dnc.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ১২ই মার্চ ২০২৬ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে ২৩শে এপ্রিল ২০২৬ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে ৩০০x৩৮ পিক্সেল স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল আরকি ছবি আপলোড করতে হবে নির্ধারিত স্থানে। আর দেখতে পাচ্ছেন অনলাইন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন এবং যদি ভুল হয়ে থাকে, তারপরে পূরণকৃত তথ্য যদি কোনো গরমিল অথবা ভুল হয়ে থাকে, তাহলে আবার নতুন করে আপনারা আবেদন করবেন। তো আবেদন করা হলে আবেদনটি সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি সহ একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন ১ থেকে ৩ নং ক্রমিক নং পদের জন্য ১৫০ টাকা, সার্ভিস চার্জ হচ্ছে ১৮ টাকা সহ ১৬৮ টাকা। তারপর ৪ থেকে ১৩ নং ক্রমিক নং পদের জন্য ১০০ টাকা। টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ১২ টাকা সহ ১১২ টাকা আপনাদেরকে। তারপর হচ্ছে ১৪ নং ক্রমিক নং পদের জন্য ৫০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ ৫৬ টাকা প্রদান করতে হবে। তবে এখানে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কাছে সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। আবেদনপত্রের কিভাবে আরকি টাকা প্রদান করতে হবে এসএমএস পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। তো তাছাড়া প্রবেশপত্র প্রাপ্তির বিষয় হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে দেখে নিবেন আসলে আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারটি সচ্ছল আছে কিনা। সেই মোবাইল নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন এবং মোবাইলের যে প্রাপ্ত নির্দেশনাবলী এসএমএস এর মাধ্যমে জানাবে সেই নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষাগুলো হবে ঢাকাতে। এই ঢাকাতে পরীক্ষা হবে, পরীক্ষার সেন্টার এবং পরীক্ষার তারিখ আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে আরকি আপনাদের হচ্ছে মোবাইল ফোনে। সেহেতু অবশ্যই সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। আর এই সার্কুলারটি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজে এই সার্কুলারটি আপলোড করে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।